আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের বিজ্ঞান বই অধ্যায় ৭ শক্তির ব্যবহার পৃষ্ঠা ৭৮ থেকে ৭৯ পৃষ্ঠার বহু নির্বাচনী প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, চলো শুরু করা যাক। ১ নম্বর প্রশ্ন হচ্ছে, কোনটি শক্তির অনবায়নযোগ্য উৎস? কোনটি শক্তির অনবায়নযোগ্য উৎস? উত্তর হচ্ছে একের ঘ, কয়লা। কয়লা হচ্ছে শক্তির অনবায়নযোগ্য উৎস। ২ নম্বর প্রশ্ন হচ্ছে, অতীশ কখনো কখনো রাতে লাইটযুক্ত চার্জার ফ্যানের সাহায্যে লেখাপড়া করে। এক্ষেত্রে সে ব্যবহার করে। উত্তর হচ্ছে ২ এর ঘ, ১ ২ ৩, অর্থাৎ ১ নম্বর হচ্ছে আলোক শক্তি, ২ নম্বর বিদ্যুৎ শক্তি, ৩ নম্বর রাসায়নিক শক্তি। নিচের উদ্দীপকের আলোকে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও। একজন ব্যায়ামবিদ ২০০ কেজির ভার উত্তোলন করেন এবং ভারটি নিচে নামান। এরপর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে খাবার খেতে খেতে গান শুনতে লাগলেন। ৩ নম্বর প্রশ্ন হচ্ছে, ভার উত্তোলন থেকে ভার নিচে নামানো পর্যন্ত শক্তির রূপান্তরের সঠিক ক্রম কোনটি? উত্তর হচ্ছে ৩ এর ক, রাসায়নিক শক্তি, রাসায়নিক শক্তি, গতিশক্তি, স্থিতিশক্তি, গতিশক্তি। ৪ নম্বর প্রশ্ন হচ্ছে, ভার উত্তোলকের খাদ্য গ্রহণ ও গান শোনার সাথে কোন শক্তি দুটির সম্পর্ক রয়েছে? উত্তর হচ্ছে ৪ এর গ। রাসায়নিক ও শব্দ। রাসায়নিক ও শব্দ শক্তি দুটির সম্পর্ক রয়েছে। প্রিয় শিক্ষার্থী, আজকে পর্ব তোমাদের এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমরা সৃজনশীল ১ এবং সৃজনশীল ২ এর নমুনোত্তর সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, সৃজনশীল প্রশ্নের উত্তর পেতে চ্যানেলটির প্লেলিস্ট দেখতে পারো। প্রিয় শিক্ষার্থী, অন্যান্য প্রশ্নের নমুনোত্তর পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো। ধন্যবাদ।